ঢাকা কলেজে ছাত্র শিবির এবং ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের পর এই মুহূর্তে কিন্তু ঢাকা কলেজের সামনে আমরা দেখছি যে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণ আগেও এই ক্যাম্পাসের যে পরিস্থিতি সেটি কিন্তু একেবারে থমথমে ছিল এবং সায়েন্স ল্যাব মোড়েও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে আমরা দেখছি ছাত্রদলের নেতাকর্মীরা তারা ঢাকা কলেজের এই যে ক্যাম্পাসের সামনে অবস্থান করছেন। আমরা যদি কয়েকজন ছাত্রদল নেতার সঙ্গে কথা বলার চেষ্টা করি যে আসলে মূল ঘটনাটা কী হয়েছিল বা তাদের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে। আসলে আসলে ঘটনাটা গতকালকেই দেখছেন আপনারা যে শিবির কর্তৃক যেভাবে আসলে সারা বাংলাদেশে হল দখল বা রাজনীতির ত্রাস কায়েম করার যে একটা পায়তারা করছে তারই কিন্তু বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখলাম কিন্তু এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তারই অংশ হিসেবে তারা আমার মনে হয় যে ঢাকা কলেজে আজকে সেই সকালে অতর্কিত হামলা করে ছাত্রদলের উপরে এবং সাধারণ ছাত্ররা তার থেকে পরিত্রাণ পায় না। এই অবস্থায় আসলে আমরা যেই পরিস্থিতি দেখলাম সেই অবস্থায় আমরা মনে করি যে সাধারণ ছাত্রদের নিরাপত্তা এবং ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি শান্ত রাখার জন্য আমাদের যা যা করণীয় এই জন্য আমরা ছাত্রদল সাধারণ ছাত্রদের সঙ্গে নিয়ে আমরা আসলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করি। আপনারা এখনো অবস্থান করছেন এই ক্যাম্পাসের সামনে, আসলে আপনার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে? আসলে আমাদের এই অবস্থান আজকে সকাল থেকে পর্যন্ত এই কারণেই যে তারা কিছুক্ষণ পর পরে আসলে তারা অতর্কিত হামলা চালাচ্ছে, সেটি সাধারণ শিক্ষার্থী হোক কিংবা ছাত্রদলের কর্মী হোক, যে নামে বেনামে যে কোনো জায়গায় পায় ঢাকা কলেজে তার উপরেই হামলা চালাটা পরিকল্পনা করে। তারই অংশ হিসেবে তারা এখন পর্যন্ত আমাদের ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থী মিলিয়ে প্রায় 15 জনের মতো আহত করছে। এরই মধ্যে তাওহিদ নামে একজন শিবির নেতা, তিনি কিন্তু আমাদের ঢাকা কলেজ ছাত্রদলের যে সদস্য সচিব তাকে কিন্তু হুমকি দিয়েছেন, সেটি বয়েজের মাধ্যমে। ইতিমধ্যে আপনারা সারা বাংলাদেশে এটি কিন্তু মিডিয়া কাভারেজ হয়েছে, দেখতে পাচ্ছেন। কাজেই তাদের এই যে দুঃসাহস বা অপরাজনীতির কৌশল এবং ত্রাসের রাজনীতির যে আগের ছাত্রলীগ কায়দায় ছাত্রলীগের সাথে থেকে যে তাদের যে চরিত্র, সেই চরিত্র কিন্তু সামনে তারা নিয়ে এসছে। কাজেই আমরা ঢাকা কলেজ ছাত্রদল মনে করি এই ধরনের 5ই আগস্ট পরবর্তী সময়ে এই ধরনের কার্যকলাপ আর ভবিষ্যতে হতে দেওয়া যাবে না। দর্শক, আপনি শুনছিলেন যে একজন ছাত্রদল নেতা তিনি বলছিলেন যে একাধিক সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদল নেতাকে আহত করা হয়েছে এবং তিনি আরও যেমনটি বলছিলেন যে ছাত্র শিবির তারা যেই ছাত্রলীগের যেই পুরনো কায়দায় আবার রাজনীতির যে বিষয়টি ফিরিয়ে আনতে চায় এমনটি কিন্তু বলছিলেন তিনি। এবং তিনি যেমনটি দাবি করেছেন যে প্রায় 15 জন শিক্ষার্থীকে আহত করা হয়েছে এবং এই মুহূর্তে ঢাকা কলেজের সামনে সর্বশেষ যে পরিস্থিতি যেটি আপনাদেরকে একটু যদি দেখাই যে ছাত্রদলের যে নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ক্যাম্পাসের সামনে অবস্থান করছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে সায়েন্স ল্যাব মোড়েও সেখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং যে দুইটি সংগঠনের যে সংঘর্ষের ঘটনা সেটি কিন্তু আমরা দেখেছি। দর্শক, এই মুহূর্তে ঢাকা কলেজের সামনে কিন্তু আমরা দেখছি ছাত্রদলের সভাপতি সেক্রেটারি সহ অন্য নেতাকর্মী তারা এখানে অবস্থান করছেন এবং তারা বলছেন যে তাদের পরবর্তী যে পদক্ষেপ যেটি হতে পারে যে শিবির বারবার তাদের উপর অতর্কিত হামলা চালাচ্ছে এবং সেক্ষেত্রে তারা এখানে সতর্ক অবস্থানে রয়েছেন এমনটি কিন্তু আসলে তারা বলছেন। এবং তাদের যেমনটি অভিযোগ যে গতকাল থেকেই শিবির সারা দেশে বিভিন্ন ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার জন্য তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় আজ ঢাকা কলেজ সহ এবং বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আমরা দেখেছি যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে এই সংঘর্ষ ঘটনা ঘটেছে। ধারাবাহিকতায় ঢাকা কলেজেও কিন্তু এর ব্যত্যয় ঘটেনি এবং এখানে কিন্তু এই ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের পর এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা থমথমে অবস্থায় রয়েছে এবং ছাত্রদলের ধাওয়ায় কিন্তু শিবিরের কিছু নেতাকর্মী তারা এখান থেকে সরেছে এবং এই মুহূর্তে ছাত্রদল নেতাকর্মীরা তারা অবস্থান করছে ঢাকা কলেজের সামনে। দর্শক, যেমনটি দেখছেন যে ঢাকা কলেজের সামনে থেকে আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানার চেষ্টা করছিলাম যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার পর এখন কিন্তু ঢাকা কলেজ কিছুটা শান্ত অবস্থায় রয়েছে বলা চলে যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দুই সংগঠনের নেতাকর্মীরা তারা দুই দিকে অবস্থান করছেন। ঢাকা কলেজের যে মূল ফটকটি রয়েছে সেখানে ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যাচ্ছে এবং এখন থেকে কিছুক্ষণ আগে সায়েন্স ল্যাব মোড়ে সেখানে ছাত্র শিবির এবং ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে একটি তুমুল
ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ শুধু ঢাকা কলেজে এই ঘটনা নয়, ঢাকার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে, অর্থাৎ যদি একটু বলে রাখি যে শুরুটা হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবং এরপরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ঢাকা কলেজে এই ঘটনা ঘটেছে। এরপরে ঢাকা আলিয়াতেও কিন্তু এই ধাওয়া পাল্টাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে দুইটি সংগঠনের মধ্যে। অনেকে কিন্তু মনে করছেন যে আবারও ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির পরিবেশ নষ্ট হচ্ছে এবং যেই বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এর জন্য আসলে ছাত্র সংগঠনগুলোকে কিন্তু দায়ী করছেন অনেক সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন। তবে একটি অভ্যুত্থান পরবর্তী সময়ে এমন পরিবেশ কাম্য ছিল না, এটি কিন্তু বলছেন অনেকে। আরও যে বিষয়টি অনেকে আসলে করছেন যে আগস্ট মাস চলছে এবং এই মাসেই ফ্যাসিবাদ বিরোধী যেই ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের নিজেদের মধ্যে এমন দ্বন্দ্বে জড়ানো যেটি কাম্য ছিল না এবং অপ্রত্যাশিত বলেই কিন্তু মনে করছেন অনেকে। দর্শক, ঢাকা কলেজের সামনে থেকে এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ তথ্য।